প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কমপ্লিট প্রিপারেশনের একটা রোড ম্যাপ নিয়ে আলোচনা করব, যেটা তোমরা মাত্র 30 দিনে কমপ্লিট করতে পারবা। ঠিক আছে? তোমাদের মধ্যে যারা কোথাও চান্স পাও নাই, এখন পর্যন্ত অনেক জায়গায় পরীক্ষা দিছো, কিন্তু কোথাও তোমাদের ভালো সিরিয়াল আসছে না। ঠিক আছে? একদম হাল ছেড়ে দিয়েছো অলমোস্ট। তোমরা যা পড়ছিলা অনেক কিছু ভুলেও গেছো। ঠিক আছে? মনে হচ্ছে যে কোথাও চান্স তোমার হবে না। তোমার জন্য লাস্ট একটা অপশন হিসেবে আছে এখনো কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তোমরা চাইলেই মাত্র 1 মাসের প্রিপারেশন নিয়ে একদম শূন্য থেকে শুরু করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে খুব ভালো একটা সিরিয়াল নিয়ে আসতে পারবা। এটা কিভাবে সম্ভব সেটাই আজকে এই ভিডিওতে তোমাকে দেখাবো। ঠিক আছে? দেখো, তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে কিন্তু ছোট করে দেখার কোনো কারণ নাই। এইটা কয়েক বছরের মধ্যেই তোমরা দেখবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় লেভেলে চলে যাবে। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও আগের দিনে কি ছিল? একটা কলেজ ছিল। এই কলেজ থেকে সেটা কিন্তু এখন ইউনিভার্সিটি হয়েছে এবং ঢাকার মধ্যে বেশ ডিমান্ডিং একটা ইউনিভার্সিটি। একইভাবে এই সেন্ট্রাল ইউনিভার্সিটির যে পার্টগুলো আছে এগুলো কি হয়ে যাবে? খুবই ডিমান্ডিং হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি ঢাকায় থাকতে পারতেছো। ঢাকায় থাকাটা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম বড় একটা অ্যাডভান্টেজ। বাংলাদেশের অন্য যে কোনো ইউনিভার্সিটিতে পড়ো, অনেক অ্যাডভান্টেজ আছে যেগুলো তুমি ঢাকায় না থাকলে পাবা না। সেটা তুমি কেবলমাত্র ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেই পাবা। এই জন্য তোমার যদি কোথাও চান্স না হয়ে থাকে, শেষবারের মতো একদম একটা মাস ভালো মতো আমি যেভাবে বলতেছি এইভাবে প্রস্তুতিটা নিয়ে দেখো, তোমার খুব ভালো একটা জায়গায় চলে যাবা। ঠিক আছে? তো চলো শুরু করি। এই জিনিসটা শুরু করার আগে তোমাদেরকে আমি বলবো, আমার এই কোর্সে ভর্তি হইতে হবে এমন কোনো কথা নাই। তোমরা আমার এই ওয়েবসাইটটাতে আসবা, কোর্স শেষে আসবা, কোর্স শেষে এখানে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এডমিশন টেস্ট লেখা নামে একটা কোর্স পাবা। এই কোর্সের এখানে ডেমো 3টা ভিডিও আছে, তোমরা এই 3টা ভিডিও সবার আগে দেখে নিবা। এখানে আমি কি করছি, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গত বছরের যে পরীক্ষাটা হয়েছে এখানকার প্রত্যেকটা প্রশ্ন আমি একদম ধরে ধরে প্রত্যেকটার রেফারেন্স সহ দেখিয়েছি যে কোন প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে। হুবহু রিপিটেড প্রশ্ন এগুলা। ঠিক আছে? যেমন ফিজিক্সে 25টা প্রশ্ন ছিল হুবহু রিপিট। তারপরে কেমিস্ট্রিতে সম্ভবত 22টার মতো প্রশ্ন ছিল হুবহু রিপিট। বায়োলজিতেও সেম, এরকম 22টার মতো কোশ্চেন রিপিট আছে। হায়ার ম্যাথে 19টা কোশ্চেন রিপিট আছে। ঠিক আছে? কিছু মান চেঞ্জ করে দিছে, বাট ম্যাক্সিমাম প্রশ্ন এখানে রিপিট ছিল। তো এই অ্যানালাইসিস ভিডিওগুলো তোমরা প্রথমে দেখে নিবা। দেখলেই তুমি বুঝে যাবা যে তোমাকে নেক্সট 1 মাস আসলে কি পড়তে হবে। কি পড়তে হবে সেটা শুরু করি। সবার আগে তোমার পড়াশোনা শুরু করতে হবে বোর্ড কোশ্চেন। এটা কত থেকে? এটা 2015 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যত বোর্ড কোশ্চেন আসছে সবগুলা পড়বা। 15 সাল কেন জানো? কারণ হচ্ছে টিচাররা যখন কোশ্চেন করবে তারা বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে প্রশ্নটা করে। এখন তাদের অনুশীলনীটাতে কিন্তু দেখবা বেশিরভাগ প্রশ্ন 15 সাল 16 সালের প্রশ্ন। তুমি যে কোনো একটা রাইটার নাও, দেখবা বেশিরভাগ প্রশ্ন 15-16 সালের প্রশ্ন। এখন তুমি যে রাইটারের বই থেকে পড়বা, ওই রাইটারের বইয়ে প্রশ্নটা আছে, প্রশ্নটা নাই, কিন্তু অন্য একটা রাইটারের বইয়ে মনে করো ওই প্রশ্নটা আছে, তাহলে কিন্তু তোমার ওই প্রশ্নটা ছাড়া পড়ার সম্ভাবনা আছে। তুমি অবশ্যই একটা রাইটারের বইয়ের অনুশীলনী ভালো করে পড়বা, কিন্তু তাছাড়াও তোমাকে কি করতে হবে? 15 সাল থেকে 25 সাল পর্যন্ত সকল বোর্ড কোশ্চেন পড়তে হবে। একটা অধ্যায়ের মনে করো তুমি কিচ্ছু পারো না, কিচ্ছু পড়ো নাই, যা পড়ছো সব খেয়ে ফেলছো, কিচ্ছু মনে নাই তোমার। তোমার কাজ হবে শুধুমাত্র এই বোর্ডের কোশ্চেনগুলো ধরে ধরে সমাধান করা। ঠিক আছে? কোনো একটা প্রশ্ন মনে করো আটকে পড়ছো, ওই প্রশ্নটা তুমি কপি করো, কপি করে ChatGPT কে লিখে দিয়ে দাও। ওই প্রশ্নটা বোঝার জন্য তোমার যত ধরনের ডিটেলস জানা দরকার সব তোমাকে ChatGPT দিয়ে দিবে মাত্র 1 ক্লিকেই। ঠিক আছে? এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমাদের বোর্ডের কোশ্চেনগুলো খুব ভালো করে পড়তে হবে। 2015 থেকে 25 পর্যন্ত প্রতিটা প্রশ্ন তুমি ধরবা, কপি করবা, কপি করে কোথায় দিয়ে দিবা? ChatGPT দিয়ে দিবা। তোমার মেইন বই পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি সর্বোচ্চ মেইন বই থেকে সূত্রগুলো দেখে নিতে পারো। তোমার যদি কোনো নোট থাকে ওই নোটগুলো পড়তে পারো। মেইন বই রিডিং পড়ার কোনো দরকার নাই। তোমরা জাস্ট বোর্ডের কোশ্চেনগুলো ধরে ধরে ভালো করে পড়ে ফেলো। এই বোর্ডের কোশ্চেনগুলো সমাধান করা হয়ে গেলে এরপরে তোমরা 2 নম্বরে আসে পড়বা কি? মেডিকেলের কোশ্চেন, ডেন্টালের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, ডেন্টালের কোশ্চেন আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। এই 3টা সোর্স থেকে প্রশ্ন হুবহু রিপিট হবে, এখানে হুবহু রিপিট হবে। এই জন্য তোমাদের প্রথমে কাজ হবে এই বোর্ডের কোশ্চেনগুলো পড়া। এই প্রশ্নগুলো পড়লে তোমাদের বেসিকগুলোও ক্লিয়ার হয়ে যাবে, পাশাপাশি তোমাদের যত থিওরি আছে তারপর সূত্র আছে সব কভার হয়ে যাবে। এরপরে তোমরা আসে এই কোশ্চেনগুলো পড়বা যেন হুবহু রিপিট আসলে ওই প্রশ্নটা তুমি পারো। কথাটা বুঝছো?
এই কাজটুকু যদি তুমি শেষ করতে পারো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তোমাকে কেউ থামাইতে পারবে না। এখন প্রবলেম হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু তুমি যদি জাস্ট সলভ করে চলে যাও তাহলে কিন্তু হবে না, তুমি আবার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তোমাদের যেটা করতে হবে, এই প্রশ্নগুলোতে বারবার পরীক্ষাও দিতে হবে। ঠিক আছে, তোমাদের কাছে যদি এরকম কোনো অপশন থাকে যেখানে তোমরা বারবার পরীক্ষা দিতে পারবা, সেটা তোমরা ট্রাই করতে পারো। আর যদি না থাকে, মাত্র 500 টাকা দামের আমার একটা কোর্স আছে, যেখানে আমি 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন, সকল অধ্যায়ের, সকল বিষয়ের বোর্ড কোশ্চেনগুলো আমি একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এক্সাম আকারে সাজিয়ে দিছি। তোমরা চাইলে এক্সাম আকারে পরীক্ষাও দিতে পারবা, আবার পিডিএফ এর মতো করে পড়তেও পারবা। দুইটা অপশনই আছে। তোমাদের আর কোনো বই, কোনো কিছু কিনতে হবে না। ঠিক আছে, এবং লেটেস্ট এডিশনের যে ফিজিক্স বইটা আছে, এই কোশ্চেনগুলোও আমি অনুশীলনী সহ দাগায়ও দিছি, তোমাদের উল্টায় বেড়াইতেও হবে না, প্রত্যেকটা প্রশ্ন দাগানোও আছে। সব কিছুর একটা কমপ্লিট সলিউশন তোমরা আমার এখানে পেয়ে যাবা। ঠিক আছে, আমি বলতেছি না এখানে ভর্তি হতেই হবে তোমার কাছে যদি এই জিনিসগুলো থাকে তুমি নিজেও ট্রাই করো, কিন্তু বারবার অবশ্যই তুমি পরীক্ষা দিবা। এই পরীক্ষাগুলো দিলে কি হবে, তুমি যে কোশ্চেনগুলো ভুলে যাচ্ছ, যেটা তোমার বারবার করে যদি পরীক্ষাটা দাও তাহলে ওই ভুলগুলো তোমার ধরা পড়বে, পরে ওগুলো সমাধান করে নিলে দেখবা যে পরীক্ষার দিনে তুমি কোশ্চেনটা দেখেই চিনতে পারবা যে এই কোশ্চেনটা তো আমি ওখানে সলভ করেছিলাম, ওখানে পরীক্ষা দিয়েছিলাম। তোমার প্রথম কাজ হবে বোর্ডের কোশ্চেনগুলো ভালো করে সলভ করো, তারপর মেডিকেল ডেন্টালের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, এগুলো সব কিছু আমার এখানে কিন্তু দেওয়া আছে। তুমি দেখো এখানে, সরি এটা আমি একটু মিশাই দিচ্ছি, এখানে দেখো এই যে মেডিকেল ডেন্টালের কোশ্চেন যত প্রশ্ন আছে, ধরো ফিজিক্স, এই যে একদম অধ্যায় ভিত্তিক আমি সুন্দর করে সাজাই দিছি। ঠিক আছে, তারপরে যে এখানে এই যে বোর্ডের কোশ্চেন একদম সাল অনুযায়ী অধ্যায় ভিত্তিক সুন্দর করে সাজানো আছে ধারাবাহিকভাবে। সব প্রশ্ন তুমি সমাধান করো। ধরো তুমি কেমিস্ট্রি পড়বা, কেমিস্ট্রির অনেকগুলো রাইটারের বই আছে, সবার রাইটারের বইয়ে কি আছে, বোর্ডের কোশ্চেনগুলোই দেওয়া আছে, কিন্তু কোনো রাইটারের বইয়ে সবগুলা বোর্ডের কোশ্চেন হুবহু দেওয়া নাই। ঠিক আছে, এখন ধরো তুমি একটা রাইটারের বই পড়লা, কিন্তু কোশ্চেনগুলো আরেকটা রাইটারের বইয়ের অনুশীলনী থেকে, ওইখানে যে বোর্ড কোশ্চেনটা আছে তোমার বইয়ে মনে করো নাই, তাহলে কি হবে, বিপদ। ওই কোশ্চেনটা তুমি কিন্তু নাও পারতে পারো। তার জন্য কোনো কোশ্চেন বাদ দেওয়ার দরকার নাই। এখান থেকে তোমরা কি করতে পারবা, একদম 15 সাল থেকে একদম সাল ওয়াইজ ধরে ধরে কি করবা, সকল বোর্ড কোশ্চেনের পরীক্ষা দিয়ে দাও, সলভ করে যাও। বোর্ড কোশ্চেন পড়ো, মেডিকেলের কোশ্চেন পড়ো, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন পড়ো, এর বাইরে এক লাইন পড়ার দরকার নাই। এই কোশ্চেনগুলো পারার জন্য তোমার অনেকগুলো থিওরি জানা দরকার হবে। ধরো তুমি এটা ভুলে গেছো, কি করবা, কোশ্চেনটা জাস্ট কপি করো, কপি করে ChatGPT কে দাও, ও তোমাকে একদম সব ডিটেলস সহ বুঝিয়ে দিবে। পুরো বই পড়ার তোমার কোনো দরকার নাই, কোনো থিওরি, কোনো ক্লাস করার দরকার নাই, জাস্ট নিজে সলভ করো। ঠিক আছে, এতদিন কোথাও চান্স না পাওয়ার পিছনে কিন্তু এটাই সবচেয়ে বড় কারণ। তোমরা সারাদিন ক্লাস দেখো, কিন্তু নিজে কোনো কোশ্চেন সলভ করো না, পরীক্ষা দাও না। নিজে কোশ্চেনটা সলভ করো। আমার এই কোর্সটাতে আমি কোনো ভিডিও দেই নাই, আমি আমার কোনো ক্লাস দেই নাই এখানে। ঠিক আছে, জাস্ট এটা একটা এক্সাম ব্যাচের মতো তোমরা চিন্তা করতে পারো। আমি সবগুলা সোর্স সুন্দর করে নিজ হাতে একটা একটা করে কোশ্চেন এখানে আমি ইনপুট দিছি, একদম সুন্দর করে সাজানো আছে, তোমরা ভিতরে ঢুকলেই বুঝতে পারবা। এইরকম জিনিস তুমি বাংলাদেশে আর কোথাও পাবা না। ঠিক আছে, যেহেতু আমি এটা নিজ হাতে বানাইছি, এই কনফিডেন্সটা আমার আছে, আমি তোমাদেরকে এটা সাজেস্ট করতে পারি। এই কোশ্চেনগুলোতে তোমরা পরীক্ষা দাও। এই কোশ্চেনগুলো পারার জন্য তোমার যতটুকু থিওরি জানা দরকার জাস্ট ওইটুকু পড়ো, এর বাইরে এক লাইন পড়ার দরকার নাই। তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির টপ 500-র মধ্যে একটা সিরিয়াল পাই যাবা। হুবহু প্রশ্ন রিপিট আসবে। প্রশ্ন যদি রিপিট আসে কেন পারবা না? ঠিক আছে, এটা তো একটা ক্লাস 10-এর বাচ্চাকে দিলেও পারবে, তুমিও পারবা। ধরো এর আগে কিচ্ছু পড়ো নাই, তারপরেও তুমি এখানে খুব ভালো একটা সিরিয়াল নিয়ে আসতে পারবা। যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হয়ে যাও, আমি তোমাকে বলছি তোমার জন্য অনেকগুলো সম্ভাবনার দ্বার খুলে যাবে, যেটা বাংলাদেশের অন্য অনেক জায়গাতে তুমি পাবা না। সকল জায়গা থেকে ঢাকায় থাকার একটা আলাদা অ্যাডভান্টেজ আছে, যেটা তুমি ওখানে ভর্তি হলে কিংবা তোমার সিনিয়র কারোর সাথে কথা বললে তুমি এটা বুঝতে পারবা। অবশ্যই যেহেতু সময় পাইছো, একদম শূন্য থেকে যাত্রা শুরু করো, এখানে খুব ভালো একটা অপরচুনিটি তোমার জন্য অপেক্ষা করছে।